ওড়না দিয়ে আজকে কামিজ কাটিং করে দেখাবো। তো যাদের ওড়না আছে তারা কিন্তু এই সিস্টেমে ওড়না দিয়ে আপনারা কামিজ কাটিং করতে পারবেন। লক্ষ্য করেন, এই যে ওড়নাটা, ওনার যে মাঝখানে ফুলগুলো আছে, মাঝখানে ফুলটা, এই মাঝখানের ফুল থেকে আপনাকে ভাঁজটা নিতে হবে। লক্ষ্য করেন, এই ওনার ফুল, এই যে নিচের যে এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইন থেকে এভাবে ধরে ওটা মাঝখানে এভাবে সুন্দর করে ভাঁজ দিতে হবে। লক্ষ্য করেন, এভাবে 4 ভাঁজ করে দিতে হবে। প্রথমে আমরা করছি 2 ভাঁজ, 2 ভাঁজের পর এখানে আমরা কিন্তু এখানে 4 ভাঁজ করে নিতেছি ওড়নাটা। এই সিস্টেমে 4 ভাঁজ করে নিতে হবে ওড়নাটা প্রথম অবস্থায়। তো লক্ষ্য করেন, এভাবে 4 ভাঁজ করে নেবেন। সুন্দর করে এভাবে বিছিয়ে দিতে হবে কাপড়টা, যাতে টোকা লাগা না থাকে বা আঁকা বাঁকা কুচি কুচি ঘোষ ঘোষ হয়ে না থাকে। এই সিস্টেমে আপনাকে সুন্দর করে ওড়নাটা প্রথমে বিছাই নিতে হবে। ওড়নাটা বিছাই নেওয়ার পর আপনার লক্ষ্য করতে হবে ভিতরে যে ওড়নাটা আপনি ভাঁজটা করছেন, ভাঁজটা ঠিকঠাক আছে না নাই, ভাঁজটা আপনার কম বেশি হয়েছে নাকি। ভিতরে কম বেশি থাকলে সুন্দর করে মিল করে বিছাই নিতে হবে ওড়নাটা। লক্ষ্য করেন, এই যে বেশ কমটা আছে, সুন্দর করে বেশ কমটা মিল করে ধরে প্রথম অবস্থায় এভাবে সুন্দর করে ওড়নাটা বিছিয়ে নিতে হবে। এভাবে সুন্দর করে ডলা দিয়ে ফিনিশিং করে বিছিয়ে দেবেন। বিছিয়ে দেওয়ার পর ওনার যে লংটা আছে, পুরো লংটা আমরা কামিজের লং রাখবো, পুরোটাই লং হবে ওনাটা। তো প্রথম অবস্থায় আপনাকে এখানে গলা বের হবে, এখানে বডি বের হবে, এখানে নিচটা এভাবে ঘেরটা এই দিকে করতে হবে। বড় ফুলটা আছে নিচে, এটা ঘের করতে হবে। এই দিকে আপনাকে মাঝখানে গলা করতে হবে, এখানে বডি করতে হবে। তো লক্ষ্য করেন, প্রথম অবস্থায় এখানে পুটের জন্য এখানে 1/2 ইঞ্চি পরিমাণে এক্সট্রা রেখে এখানে একটা মার্জিন করে দেবেন। সুন্দর করে একটা মার্জিন করে দেওয়ার পর এখানে পুট রাখবো আমরা 6 ইঞ্চি। তো এখানে বডিটা হচ্ছে 34 ইঞ্চি বডি, তো পুট 6 ইঞ্চি রাখলেই হয়ে যাবে। 6 ইঞ্চি পুট এখানে রাখতে হবে। 6 ইঞ্চি পুট রেখে এভাবে একটা মার্জিন করতে হবে। মার্জিনটা করার পর আপনাকে সাইড ফাড়ার যে মাপটা আছে, সাইড ফাড়াটা যেখান থেকে হবে, সাইড ফাড়া এখানে একটা মার্জিন করতে হবে। সাইড ফাড়া হবে এখানে 18 ইঞ্চি সাইড ফাড়া। তো এখানে দেখেন, এই সেলাই যেখানে হবে, এক্সট্রা কাপড় সেলাই থেকে এখানে 18 ইঞ্চি সাইড ফাড়া আমরা রাখবো। 18 ইঞ্চিতে একটা হিসেবে মার্জিন করতে হবে। মার্জিন করে লম্বা একটা হিসেবে মার্জিন সোজাসুজি করে দিতে হবে। এই সিস্টেমে মার্জিনটা করে দিতে হবে। মার্জিনটা করে দেওয়ার পর এখানে মহড়াটা বের করে নিতে হবে। হাতার যে মহড়াটা, হাতার মহড়াটা এখানে বার করে নিতে হবে। তো হাতার মহড়াটা আমরা রাখবো এখানে 6.5 ইঞ্চি। 34 ইঞ্চি বডির জন্য 6.5 ইঞ্চি মহড়া রাখলেই হয়ে যাবে। লক্ষ্য করেন, এখানে মহড়া এখানে একটা মার্জিন করে দিতে হবে। দেওয়ার পর এই মহড়া থেকে যে সাইড ফাড়া এখানে আছে, মহড়া থেকে সাইড ফাড়ার মাঝখানে এখানে আরেকটা মার্জিন করতে হবে। এটা হচ্ছে পেটের মার্জিন। তো এখানে বডি থেকে পেটটা একটু ডাউন হবে, তারপরে হিপটা যতটুকু লাগে ততটুকু আপনি নিতে পারবেন। লক্ষ্য করেন, এই পুট থেকে এখানে সোজাসুজি একটা মার্জিন করে নিতে হবে। মার্জিন করে নেওয়ার পর এখানে 1.5 ইঞ্চি নিবেন। এখানে 1.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, তো আমি এখানে 1.5 ইঞ্চি নিব। 1.5 ইঞ্চি নিয়ে এখানে গোল করে মার্জিনটা করে দিতে হবে। এসে গোল করে এবার শেপ করে দেবেন হাতার মহড়ার এটা গোলটা। তো বডি 34 ইঞ্চি, 34 ইঞ্চিকে 4 ভাগ করলে এখানে হচ্ছে 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চির একটা চিহ্ন করবো এখানে। তারপরে পেট হচ্ছে 30 ইঞ্চি, 30 ইঞ্চি 4 ভাগ করলে এখানে হচ্ছে 7.5 ইঞ্চি। তো এখানে 7.5 ইঞ্চি একটা মার্জিন করতে হবে। তারপর এখানে আছে হিপ,
এই হিপের যে লাইনটা এখানে 34 ইঞ্চি রাখবো, তো 34 ইঞ্চি হলে 8.5 ইঞ্চি এখানে দিতে হবে। এই 8.5 ইঞ্চি এখানে একটা চিহ্ন করতে হবে। চিহ্ন করে এখান থেকে এখানে, এখান থেকে এখানে সুন্দর করে একটা রাউন্ড করে একটা শেপ করতে হবে। তো লক্ষ্য করেন এখানে স্কেল দিয়ে এইভাবে মার্জিনটা করে নিতে হবে। এরকম রাউন্ড স্কেল হলে সুবিধা হবে আপনার। সোজা স্কেল হলে আপনি সোজা স্কেল দিয়ে করে নিতে পারবেন, কিন্তু এইভাবে শেপটা এইভাবে একটু হালকা রাউন্ড হবে। রাউন্ডটা করে দেওয়ার পরে আপনার ঘের যতটুকু লাগে, ঘের আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। তো আমি এখানে ঘের রাখবো 23 ইঞ্চি ঘের। তো 23-এর অর্ধেক হচ্ছে এখানে 11.5 ইঞ্চি। তো 11.5 ইঞ্চির একটা চিহ্ন করব। চিহ্ন করার পর এখানে হিপের যে মার্জিনটা আছে, হিপের মার্জিন থেকে এখানে 11.5 ইঞ্চিতে সোজাসুজি মার্জিন করে এখানে মিলিয়ে দিতে হবে। এভাবে সোজাসুজি মার্জিন করে এখানে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার পর এখানে এক্সট্রা কাপড় রাখবেন সেলার জন্য, বাড়তি কাপড় রেখে সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো লক্ষ্য করেন এখানে গলা রাখতে হবে, গলা কাটিং করে নিতে হবে। তো গলা হবে সামনে গোল গলা, পিছনে ফিতে হবে। সামনে গলাটা একটু বড় হবে, পিছনে গলাটা একটু ছোট হবে। তো পিছনে ফিতা দিতে হবে। তো লক্ষ্য করেন এখানে গলা আমরা রাখবো 2.25 ইঞ্চি, 2.25 ইঞ্চি গলা রাখবো। সেলাই করার পরে 2.5 ইঞ্চি হবে। তো পিছনের গলাটা আমরা রাখবো প্রথম অবস্থায় 4 ইঞ্চি। তো 4 ইঞ্চিতে এখানে এভাবে একটা মার্জিন করে দিয়ে একটা বক্স তৈরি করে নিতে হবে। এই বক্সটা তৈরি করে নেওয়ার পরে এখানে সুন্দর করে গোল করে শেপ করে দিতে হবে, এভাবে গোল করে দিতে হবে। তো সামনের গলাটা আমরা রাখবো 5 ইঞ্চি। তো লক্ষ্য করেন 5 ইঞ্চিতেও একটা আমরা এখানে একই নিয়মে গোল করে নিতে হবে। গোল করে নেওয়ার পরে এখানে সুন্দর করে রাউন্ড করে দিতে হবে গোল করে। তো প্রথম অবস্থায় কাটিং করতে হবে পিছনের গলাটা, পরে পিছনের পার্টটা সরায় রেখে সামনের গলাটা আমরা কাটিং করে নেব। তো লক্ষ্য করেন কাটিংটা আপনি পরে দেখাবো। এই অবশিষ্ট যে কাপড়টা আছে, বাড়তি কাপড়টা, এই কাপড়টা দিয়ে কিন্তু হাতাটা তৈরি হবে। তো লক্ষ্য করেন হাতাটাও কাটিং করে দেখাচ্ছি আমি। প্রথম অবস্থায় এইভাবে পিছনের গলাটা থেকে শুরু করতে হবে কাটিংটা, এই সিস্টেমে কাটিংটা করে নিতে হবে। এই যে এই সিস্টেমে কাটিংটা করে সেলাই দেওয়ার জন্য এখানে চিহ্নটা করে নিতে হবে। এখান থেকে সেলাই হবে, এখানে মাঝখানে চিহ্নটা করে নেব, হিপের চিহ্নটা করে নেব, তাহলে সেলাই দিতে সুবিধা হবে। এখান থেকে চিহ্নগুলো থাকলো। তো এই যে ঘেরের যে লাইনটা আছে, ঘেরটা অনেকে কোনাটা ঝুলে যায়, মাঝখানে ভেসে থাকে, কোনাটা ঝুলে যায়। এই কারণে কোনাটা এইভাবে রাউন্ড করে একটা কাটিং করে নিতে হবে। লক্ষ্য করেন এখানে এই কোনা বরাবর থেকে এখানে একটা হালকা রাউন্ড করে দিতে হবে। রাউন্ড করে দিয়ে এই সিস্টেমে কাটিং করে দিয়ে কোনাটা একটু ভাষায় কাটিং দিতে হবে। ভাষায় নিয়ে একটু কাটিং করে দেবেন, তাহলে কোনাটা ঝুলে যাবে। তো লক্ষ্য করেন পিছনের পার্টটা আমরা এভাবে সরাই রাখবো। পিছনের পার্টটা এভাবে সরাই রেখে সামনের যে গলাটা কাটিং করতে আমার আছে, সামনের গলাটা কাটিং করে নিতে হবে। তারপরে তালপাটটা কাটিং করে নিতে হবে সামনের পার্টে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে পিছনের পার্টে কিন্তু তালপাট কাটিং করা যাবে না, সামনের দিকে আপনার সামনের পার্টে তালপাটটা কাটিং করে নিতে হবে। তো লক্ষ্য করেন এখানে সামনের গলাটা কাটিং করে নিব। কাটিং করে নেওয়ার পরে এই হাতার যে তালপাটটা আছে, হাতার তালপাটটাকে কাটিং করে নিতে হবে, তাহলে হাতাটা সুন্দরভাবে ফিটিং আসবে। এই সিস্টেমে সামনের হাতার মহড়াটা একটু এভাবে বেশি কাটিং করে নিতে হবে, বেশি করে। তো লক্ষ্য করেন এখন আমরা হাতাটা কাটিং করে বের করে নিব। তো পার্টগুলো এগুলো সরাই রাখতে হবে, আগে এগুলো সরাই রাখতে হবে। এগুলো সরাই রেখে এখান থেকে হাতাটা আমরা কাটিং করে নিব। তো লক্ষ্য করেন এখানে কিন্তু 4 পাট কাপড় আছে, 4 পাট কাপড়ে সুন্দর করে 2টা হাতা বের করে নিতে হবে। ভিতর দিকে বেশ কম থাকলে এভাবে সুন্দর করে সমান করে নেবেন। এভাবে সমান করে নেওয়ার পর
এবার সমান করে নেবেন হাতাটা, হাতার মুখটা এখানে হবে। কাপড়টা সুন্দর করে সমান করে নেওয়ার পর হাতার লম্বা হবে 16 ইঞ্চি লম্বা। তো প্রথম অবস্থায় এখানে মুহুরির জন্য, হাতার মুহুরির জন্য এখানে 1 ইঞ্চি বা 6 ইঞ্চি বাড়তি রেখে একটা চিহ্ন করবো, এখানে মার্জিন করে দেবেন। সোজা মার্জিন করে দেওয়ার পর 16 ইঞ্চি হাতের লম্বাটা হবে। তো 16 ইঞ্চি নিয়ে হাফ ইঞ্চির মতো সেলাইয়ের জন্য এক্সট্রা নিতে হবে, নিয়ে সোজা একটা এভাবে মার্জিন করে দিতে হবে। সোজা মার্জিন করে দেওয়ার পর আমাদের মহড়াটা কতটুকু লাগবে ওই অনুযায়ী আপনাকে হাতার মহড়াটা কাটিং করে নিতে হবে। হাতা আমরা বডিতে মহড়া কাটছি আমরা 6.5 ইঞ্চি, তো এখানে আমরা কাটবো 7 ইঞ্চি, হাফ ইঞ্চি বেশি কাটিং করতে হবে। তো এখান থেকে চিহ্ন থেকে এখানে সেলাই হবে, এখান থেকে 7 ইঞ্চিতে একটা চিহ্ন করতে হবে। চিহ্ন করে এখানে বাড়তি রাখবো সেলাইয়ের জন্য, রেখে এই চিহ্ন থেকে এই যেখান থেকে 16 ইঞ্চি আছে এই চিহ্ন থেকে এদিকে 3 ইঞ্চি বরাবরে একটা চিহ্ন করতে হবে। চিহ্ন করে এইদিকে সুন্দর করে রাউন্ড করে দিতে হবে। রাউন্ড করে দিয়ে এখানে যে জয়েন্টের সেলাইটা হবে হাতার, এই জয়েন্ট থেকে হাতের মুখটা আমরা রাখবো 9 ইঞ্চি। তো 9-এর অর্ধেক আছে 4.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চিতে এখানে একটা চিহ্ন করতে হবে। চিহ্ন করে এক্সট্রা কাপড় রাখতে হবে 1 ইঞ্চির মতো সেলাইয়ের জন্য। রেখে এখানে 4.5 ইঞ্চি যে চিহ্নটা আছে এই 4.5 ইঞ্চি থেকে 4.5 ইঞ্চি থেকে এখানে মহড়া যে আমরা 7 ইঞ্চি রাখছি, এখানে এই 7 ইঞ্চি আর 4.5 ইঞ্চি এখানে সুন্দর করে মিলাই দিতে হবে। লক্ষ্য করেন এখানে এইভাবে মিলাই দিতে হবে। মিলাই দেওয়ার পরে এক্সট্রা বাড়তি কাপড় রেখে কাটিং করতে হবে। লক্ষ্য করেন এই বাড়তি কাপড় রাখতে হবে, রেখে এখানে বাড়তি কাপড় রেখে সুন্দর করে এই সিস্টেমে কাটিং করে দিতে হবে। দিয়ে এখানে চিহ্ন করতে হবে, এখান থেকে সেলাই হবে, এইটুকু কাপড় বাড়তি থাকবে। তো এখান থেকে হাতার মুহুরি সেলাই হবে, এই বাড়তি কাপড়টা মুহুরি সেলাই দিতে চলে যাবে। এই যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে গলার পট্টি, পিছনের ফিতা, ফুল, এই কাপড়টা দিয়ে আপনি তৈরি করতে পারবেন। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই ফলো করবেন।